নামাজে নিয়ত বাঁধার সঠিক নিয়ম কি অনেকেই জানেন না। অনেকেই ভুল পদ্ধতিতে ভুলভাবে নামাজের নিয়ত বাঁধেন। অনেকে এইরকম ভাবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেন, অনেকে আবার এইরকম ভাবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেন। এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি, ভুল নিয়ম। নামাজে নিয়ত বাঁধার সঠিক নিয়ম হচ্ছে, একটু খেয়াল করুন, আপনি সম্পূর্ণভাবে দাঁড়ানোর পর আপনার পা গুলা যেন এইরকম ভাবে না থাকে। নামাজে দাঁড়ানোর পর অনেকেই এইভাবে দাঁড়ায়, এটা ভুল পদ্ধতি। অনেকে আবার এইভাবে দাঁড়ান, এটাও ভুল পদ্ধতি। তো কিভাবে দাঁড়াবেন? নামাজে দাঁড়ানোর একদম সঠিকভাবে দাঁড়ানোর নিয়ম হচ্ছে এটা, বেশি ফাঁকা করা যাবে না। আপনার বডি অনুযায়ী আপনি দাঁড়াতে যেটুক সুবিধা ফিল হবে সেইটুক অনুযায়ী আপনি দাঁড়াবেন। এই যে এইটুক দাঁড়ানোর পর আপনার পা যেন এইভাবে না থাকে, এইভাবে যেন না থাকে, আবার এইরকম ভাবেও যেন না থাকে। পা একদম স্ট্রেট কেবলামুখী থাকবে, একদম কেবলার দিকে সোজা ভাবে থাকবে। কারণ আমাদের কেবলা একটা, আমাদের কেবলা দুইটা না, কেবলা একটা। এভাবে দাঁড়াবেন। দাঁড়ানোর পর যে নামাজের নিয়ত পড়বেন, নিয়ত পড়ার পর নিয়ত বাঁধার সময় আল্লাহু আকবার বলে এইভাবে 5টি আঙ্গুল কেবলামুখী থাকবে, হালকা করে সামনের দিকে ঝুঁকা থাকবে। এভাবে আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত, লতির কাছে লাগিয়ে, লতির নিচে লাগিয়ে অথবা নিচ পর্যন্ত, অন্তত এইটুক পর্যন্ত আল্লাহু আকবার বলে এইভাবে নিয়ত বাঁধবেন। আল্লাহু আকবার বলে হাতের আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দিয়ে কবজির এখানে ধরবেন আর 3টি আঙ্গুল উপরে রাখবেন। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সঠিক নিয়ম। কেননা সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম জামানায় যখন এই মুসলমানেরা নামাজ আদায় করতো, তখন কাফেররা দু পাশ থেকে টেনে ধরে নামাজ ভেঙে দিতেন। এ কারণে একদম এইভাবে ধরার হুকুম দিয়েছিলেন, যেন কবজির মধ্যে ধরে এই 2 আঙ্গুল দিয়া ধরার পরও টান দিলে কিন্তু ছুটে না। আপনারা একটু ট্রাই করেন নিজে নিজে। এই 2 আঙ্গুল দিয়া কবজির মধ্যে ধরার পর 3 আঙ্গুল উপরে রাখার পর টান দিলেও কিন্তু এত সহজে ছোটে না। তো এভাবে নিয়ত বাঁধবেন, আল্লাহু আকবার বলে এভাবে নিয়ত বেঁধে তারপর ছেড়ে দিবেন নিচে। নিচে নাভির নিচে গিয়ে যেখানেই পড়ে এখানে ছেড়ে দিবেন। এটা যার যার হাত অনুযায়ী। নিয়ত বাঁধার পর ছেড়ে দেওয়ার পর যেখানে গিয়ে পড়ে এখানেই রেখে দিবেন। রেখে দেওয়ার পর পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা, অর্থাৎ সানা পড়বেন। সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা, সূরা ফাতিহা শেষ করে অন্য আরেকখানা সূরা, এরপরে রুকুতে চলে যাবেন। এটাই হচ্ছে নিয়ত, নামাজের নিয়ত বাঁধার সঠিক নিয়ম। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে পুরুষের নামাজের নিয়ত বাঁধার সঠিক নিয়ম। আজকের এই ভিডিওটি সবাইকে শেখার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।